এমন কিছু নয়, আসলে মাকে মোবাইল কিনে দেওয়া হয়েছে এবং যেভাবে দেখবেন সবাই প্লাটিনামের বা হীরের গয়নাকে একেবারে নাজুক করে রেখে দেয়, একেবারে আস্তে আস্তে ধরে, মাও ঠিক মোবাইলটাকে সেইভাবেই ধরছে। এবং দেখে মনে হচ্ছে যেন মোবাইল তো না, ওটা একটা ছোট বাচ্চা যাকে কেয়ার করতে হবে। মোবাইলে ঠিকঠাক টাইমে চার্জ দিচ্ছে, অল টোটাল ঠিক আছে। কিন্তু এতদিন যে ডায়লগটা আমাদেরকে শোনানো হতো যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে হয়, এখন দেখি মাই সারাক্ষণ বসে আছে মোবাইলটা নিয়ে, রান্না করতে, কাপড় কাচতে, বাসন মাজতে, ঘুম আসছে না বলে সব সময় মোবাইল। মোবাইলটাই মানে বন্ধু হয়ে গেছে, আমাদেরকে নিজের ছেলে মেয়েদেরকেই ভুলে যাচ্ছে আমাদের মা বাবারা। যাই হোক, তো এখানে ইউটিউব বা গুগলে সার্চের জায়গায় গিয়ে দেখি যে কি করে মেয়ের মনোযোগ বাড়াতে হবে পড়াশোনায়, মেয়ের বয়ফ্রেন্ড কিভাবে হবে না তার জন্য কি কি কালা জাদু করতে হবে, বরকে কি করে শায়েস্তা করতে হবে, মেয়েকে কি করে জব্দ করতে হবে, মানে এই সমস্ত সার্চ করে উনি দেখেন। মানে আমি রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি। আর তার সাথে সাথে একদিন মোবাইলটা আমি হাতে নিলাম, নিয়ে দেখলাম কে যেন ফোনে আছে। মানে তিনি মোবাইলে ফোনটাকে রিসিভ করে মোবাইলটা কাটতেই ভুলে গেছেন, এবং যত আলোচনা তারপর তার সম্পর্কে মা সামনে বসে করেছে সবই সে শুনে ফেলেছে। এবং নাম্বার সেভ করতে গেলে আরেক সমস্যা, মানে হয়তো তার নাম হচ্ছে শিউলি, কিন্তু মাকে লিখতে হবে অমুকের মেয়ের ছেলের বৌমা। মানে ওইটুকু, মানে অত বড় জিনিসটা আমি ওইটুকু জায়গায় ধরাবো কি করে, এটা আমার কাছে একটা বিরাট বড় মানে কোয়েশ্চেন হয়ে যায়। যাই হোক, একটা মোবাইল কিনে দেওয়া মাকে একটা মানে ছোটখাটো অশান্তি বাড়িতে ডেকে আনা, এটা আমার ফিলিং হয় মাঝে মাঝে।